সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? মানুষদেরকে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সংরক্ষণ করেছেন। এবং আল্লাহ তাআলা মানুষদেরকে কিভাবে বানাইছেন আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলছেন সর্বপ্রথম আমি তোমাকে তোমার বাবার ঔরসে রেখেছি। কোথায় রেখেছেন? বাবার ঔরসে। সেখান থেকে মাতৃগর্ভে। কোথায়? মাতৃগর্ভে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত আমি তোমাকে বীর্য আকারে রেখেছি। কি আকারে? বীর্য আকারে। ফাখলাকনাল আলাকাতা মুদগা, অতঃপর 40 দিন তোমাকে রক্তে রূপান্তরিত করেছি। কি করেছেন? 40 দিন পরে আবার রক্তে রূপান্তরিত করেছেন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা খলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ তোমাকে অতঃপর 40 দিন পরে আবার সেই রক্তের মধ্যে হাড্ডি গজিয়েছি। কি করেছেন? হাড্ডি গজিয়েছেন। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন অতঃপর 40 দিন পরে সেই হাড্ডির মধ্যে আবার আমি মাংস গজিয়েছি। সুবহানাল্লাহ। অতঃপর আমি আল্লাহ চামড়ার মতো সুন্দর একটি প্যাকেট দিয়ে তোমাদেরকে প্যাকেট করে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রথমে 40 দিন রাখছেন বীর্য আকারে, এরপরে 40 দিন রক্ত আকারে, এরপরে 40 দিন হাড্ডি আকারে, এরপরে 40 দিন পরে মাংস দিয়ে প্যাকেট করে মাংস দিয়েছেন, এরপরে আবার চামড়া দিয়ে প্যাকেট করেছেন মাতৃগর্ভের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে আমাদেরকে বড় করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন হে নবী, আপনাকে আমি শুধুমাত্র কেবলমাত্র একটি দেশের জন্য নয়, একটি বংশের জন্য নয়, একটি গোত্রের জন্য নয়, বরং আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ইরশাদ করেছেন, আনা আফদলুল আম্বিয়াই ওয়া উম্মতি আফদলুল উমাম। আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবী সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়া উম্মতি আফদলুল উমাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আগমন করেছেন, হোক সে মুসা আলাইহিস সালামের উম্মত, হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, হতে পারে দাউদ আলাইহিস সালামের উম্মত, যত উম্মত দুনিয়াতে আগমন করেছে আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের সাথে কি আচরণ করেছেন আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, আমরা দেখতে পাবো আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবীর পরবর্তী অবস্থান একজন তাবিঈ, নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, কতটা নিরাপত্তার সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি যখন আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, আমিরুল মুমিনিন নির্বাচিত হওয়ার পরে এমন একটা অবস্থা তৎকালীন সময়ে চলছিল, কোনো মানুষের কোনো নিরাপদ ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। মানুষের বাড়িতে চুরি হতো, ডাকাতি হতো, রাহাজানি হতো, ছিনতাই হতো, চাঁদাবাজি হতো। সেই সময়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, তিনি ঘোষণা করলেন আজকে থেকে যেহেতু আমি গোটা মুসলিম ভূখণ্ডের আমির হিসেবে নিযুক্ত হয়েছি, আজকের পর থেকে কোনো মানুষ অনিরাপদ থাকবে না, সে হোক মুসলিম হোক অমুসলিম, প্রত্যেকটা মানুষ নিরাপত্তার চাদরে আমি সে দায়িত্ব পালন করব। তিনি বললেন আজকে থেকে প্রত্যেকটা মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে থাকবে,
নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। তিনি কাজ করলেন, জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়ে বললেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আজকে থেকে এই রাজ্যের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়েছে। তোমরা যারা জঙ্গলে বসবাস করো, আমার রাজ্যের পাহারাদারি করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো। ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে লেখা, আমিরুল মুমিনিন ঘোষণা দেওয়ার পরে জঙ্গলের হিংস্র প্রাণীরা রাস্তা ঘাটের মধ্যে এসে প্রত্যেকটা মানুষের দরজার সামনে দাঁড়িয়ে গেছেন, দোকানের সামনে দাঁড়িয়ে গেছেন, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে গেছেন, যাতে করে কোনো মানুষকে কোনো মানুষ ক্ষতি করতে না পারে। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনেছেন। আমরা সকলে জানি সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলের আফ্রিকা মহাদেশে দাওয়াত দিয়ে দিতে গেছেন। সেখানে যাওয়ার পরে মানুষরা তাদেরকে গ্রহণ করলো না, থাকার জন্য জায়গা দিল না। সাহাবায়ে কেরাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। সেখানকার হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়ে বললেন, নাহনু আসহাবুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি আল্লাহর নবীর সাহাবী। আমরা এখানে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য এসেছি, মানুষদেরকে কোরআনের পথে ডাকার জন্য এসেছি, আমাদেরকে এখানে থাকতে দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে ইতিহাসের কিতাবে লেখে, বলার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীগুলো জঙ্গল থেকে বের হয়ে চলে গেছে। এখানেই শেষ নয়, যে সমস্ত বাচ্চা, ছোট ছোট বাচ্চা হাঁটতে পারে না, সেই বাচ্চাদেরকে মুখের মধ্যে করে জঙ্গল খালি করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন একটা সময় ছিল, সাহাবায়ে কেরাম মাত্র মুখ থেকে জবান থেকে উচ্চারণ করতেন, আল্লাহ পাক সমাজের মধ্যে বাস্তবায়ন করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই সময় এই কোরআন দিয়ে শাসন চলেছে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলেছে, কোরআন দিয়ে মানুষের ব্যক্তিগত জীবন চলেছে। সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছেন, সমাজকে সাজিয়েছেন, রাষ্ট্রকে সাজিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম মুখের দ্বারা যেটা বলতেন, আল্লাহ সেটা বাস্তবায়ন করতেন। আপনারা বলেন তো দেখি, ওই সময় আল্লাহ যেমন ক্ষমতাধর ছিল, আজও পর্যন্ত আল্লাহ কি সেরকম ক্ষমতাধর আছেন? কি বলেন, আছেন? সুতরাং আমাদেরকেও সাহাবায়ে কেরামদের মতো চলতে হবে। যদি চলতে পারি, আশা করছি আল্লাহ তাআলা আমাদের সাথে ভালো আচরণ করবেন, আমাদের দেশকে নিরাপদ করে দিবেন। কোথাও কোনো চুরি হবে না, কোথাও কোনো ডাকাতি হবে না, কোথাও কোনো মানুষকে কোনো মানুষ কষ্ট দিবে না। এরকম একটা সমাজ চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা নতুন বাংলাদেশ গড়ার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, আপনাদেরকে আগে বিষয়টি বলে দেই, তাহলে আপনাদেরকে এই আলোচনাটা বুঝতে সহজ হবে। আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে, 3টা পয়েন্টে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন, সৃষ্টির রহস্যটা কি, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন। 3 নাম্বার পয়েন্ট, আমাদের কি করণীয় আছে। পয়েন্ট কয়টা? কথা বলতে হবে, কয়টা? 3টা। প্রথম পয়েন্ট কি? আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন। 2 নাম্বার পয়েন্ট কি? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন। 3য় পয়েন্ট, আমাদের করণীয় কি। এই 3টা পয়েন্ট আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি শেষের দিকে গুছিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আলোচনা বুঝতে হবে এবং প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমার এই বিষয়কে সামনে রেখে আমি কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কয়জন থেকে? সকলে বলেন কয়জন থেকে? 2 জন থেকে, একজন পুরুষ একজন নারী। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক বলছেন, ও মানুষ শুনে রাখো, তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে গোত্রে গোত্রে, বংশে বংশে, দেশে দেশে ভাগ করে দিয়েছি। আমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছেন কে? বুঝেন নাই মনে হয়। আল্লাহ আমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছেন। পুরুষের নাম হযরত আদম আলাইহিস সালাম,
নারীর নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ করে দিয়েছেন বংশে বংশে, দেশে দেশে, গোত্রে গোত্রে। কেউ শিকদার, কেউ তালুকদার, কেউ সর্দার, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ভারতীয়, কেউ আরবি, কেউ আমেরিকান, কেউ আফ্রিকান, কেউ ইউরোপিয়ান। পরিচয় আছে না নাই? আচ্ছা বলেন তো আমারে, আমরা যে বাংলাদেশি এই পরিচয় দিয়েছেন কে? কথা বলেন না, কে দিয়েছেন? কোনো সন্দেহ আছে না? কোনো ব্যক্তি দিছে না? আমি দিছি না? আমাদের সভাপতি সাহেব দিছেন কে? এটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন লিতাআরাফু। কেন তোমাদেরকে ভাগ করেছি? পরিচয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কন্যা। আজকের আগে জানতেন এই কথা? এই যে বাংলাদেশ, আমাদেরকে যে বাংলাদেশি আমরা পরিচয় দেই, এই কথা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক বলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছি, দেশে দেশে, গোত্রে গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। কেন? তোমরা যাতে পরিচয় দিতে পারো। বাংলাদেশি এই গৌরব আছে না নাই? আরে যারা বিদেশে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশি পরিচয় দেওয়াটা কত ভালো লাগে। গত বছরে বাহরাইন গিয়েছিলাম একটা সফরে। এয়ারপোর্ট থেকে যখন বের হব, এক ব্যক্তির সাথে দেখা হইলো। উনি আমাকে বলেন, হুজুর আপনাকে আমি চিনি। কিভাবে চিনেন? আপনার বয়ান আমি ইউটিউবে শুনি। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বলছে বাড়ি আমাদের ময়মনসিংহ। তো ওনাকে জিজ্ঞেস করলাম কত বছর থাকেন? কয় হুজুর থাকি 4-5 বছর ধরে আসি এখানে। বাংলাদেশের কথা খুব মনে পড়ে। এখানে আসি আমরা পরদেশি হিসাবে। তার মানে এদেশের মাটি আমাদের মাটি, এই দেশ আমাদের, দেশের মোহাব্বত আমাদের ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? উহিব্বুল ওয়াতনি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা, দেশের মোহাব্বত অন্তর লালন করা, এটা ঈমানের আলামত। যদি একজন খাঁটি মুসলমান হতে চান, আল্লাহর নির্দেশ, আপনাকে দেশপ্রেমী হতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা প্রথম পেলাম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন দুইজন মানুষ থেকে, একজন পুরুষ, একজন নারী। পুরুষের নাম হযরত আদম আলাইহিস সালাম, নারীর নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। 1 নাম্বার। 2 নাম্বারে পেলাম আমরা যে পরিচয় দেই বাংলাদেশি, এই পরিচয়টা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কত চমৎকার করে বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আমাকে বেশি। তো আল্লাহকে যে বেশি ভয় করে তাকে আমরা বেশি সম্মান দেই, নাকি আল্লাহকে যে কম ভয় করে তাকে আমরা সম্মান বেশি দেই? অথচ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকওয়াবান, আমাকে বেশি ভয় করে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত। আল্লাহর কথা মিথ্যা না সত্য? সত্য। সুতরাং আমাদেরকেও সম্মান দেওয়ার সময় চিন্তা করতে হবে এই ব্যক্তি আল্লাহকে ভয় করে কি করে না। যদি আপনি সম্মান না দেন, আল্লাহকে ভয় করে এমন মানুষকে সম্মান দেন। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে না, প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মান পাওয়ার জন্য হলেও আল্লাহকে ভয় করবে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুল খবীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব জানেন, সব খবর রাখেন। এই হচ্ছে আয়াতের সারমর্ম। এখান থেকে আমরা যে বিষয়টা পেলাম, ভালো করে খেয়াল করবেন, 3টা বিষয় পেলাম। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ, একজন নারী থেকে। এই পয়েন্টের উপরে আজকে আলোচনা। পুরুষের নাম কি? কথা বলতে হবে, নাহলে বুঝবো না। আপনি বুঝতেছেন আমার ওয়াজ আপনার মানে ভালো লাগবে না, আপনি বুঝলে চলবে। আমি যে বিষয়টা বলবো আশা করি এর আগে আপনারা কখনো শুনেন নাই। আমি এলোমেলো কোনো কথা বলবো না, সব নোট করে এনেছি, এই নোট অনুযায়ী বলবো আপনাদের। তাহলে মানে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা দুইজন মানুষ থেকে। কয়জন? এই পয়েন্টটা মনে রাখবেন, কারণ আমি বলছি প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন। পুরুষের নাম কি? আদম আলাইহিস সালাম। নারীর নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আমাদেরকে তাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। এবার আমরা জানবো আদমকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, হাওয়াকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এই মর্মে আল্লাহ পাক বলছেন, সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন,
আল্লাহ বললেন, ও ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার খলিফা দুনিয়াতে নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, দুনিয়াতে মানুষ সৃষ্টির দরকার নাই, মানুষ দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে, মানুষ সৃষ্টির দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনি মানুষ কেন বানাবেন? আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকদ্দিসু লাকা, এবং আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, মানুষ সৃষ্টির দরকার নাই। কে বললেন? বলো না, কে বললেন? ফেরেশতারা বললেন। বুঝতে হবে আপনাদেরকে, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে, আদমকে সৃষ্টির আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে, হে ফেরেশতারা, দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই, তারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে, যা এখন হচ্ছে, ঠিক কিনা? নিষেধ করলেন। আবার বললেন, আল্লাহ, মানুষ কেন বানাবেন? আপনার প্রশংসা করার জন্যে? আমরাই তো আপনার প্রশংসা করতেছি। মানুষ কেন বানাবেন? তাসবিহ পড়ার জন্যে? আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি। মানুষ কেন বানাবেন? আপনার পবিত্রতা বর্ণনা করার জন্যে? আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। দরকার নাই মানুষ সৃষ্টি করা। আল্লাহ তাআলা এক কথায় উত্তর দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো। আল্লাহ তাআলা মানুষকে বানালেন, আদম আলাইহিস সালামকে নিজের হাতের দ্বারা বানালেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি আদমকে বানায়া তার মুখের মধ্যে ফু দিয়া রূহ দিয়েছি। সুবহানাল্লাহ। আদমকে বানায়া আমি মুখের মধ্যে ফু দিয়েছি এবং আমি আল্লাহ রূহ দিয়ে দিয়েছি। আদম মানুষ হয়ে গেলেন। আল্লাহ বললেন, আমি আদমকে বানায়া রাখলাম জান্নাতের মধ্যে। কোথায় রাখলাম? জান্নাতের মধ্যে রাখলাম, ঘুম পাড়াইয়া দিলাম। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমাকে তো বানিয়েছেন, আমার তো একা একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ পাক বললেন, ও আদম, তোমার পাশে শত শত হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করেছে তোমার খেদমত করার জন্য। আদম বললেন, আল্লাহ, ফেরেশতারা আমার স্বজাতি না, তাদেরকে বানিয়েছেন নূর দ্বারা। ফেরেশতাদেরকে বানিয়েছে কি দ্বারা? নূর দ্বারা। হুয়া জিসমুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিইশকালিন মুখতালিফাতিন লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ওয়া লা ইয়াবুলু। কিতাবের মধ্যে লেখা, ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছেন নূর দ্বারা এবং তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, যখন যেটা ইচ্ছা সেটা হতে পারে। তারা পায়খানা পেশাব করে না, খায়ও না। কিন্তু আদম বললেন, আল্লাহ, আমি তো নূরের সৃষ্টি না, আমি মাটির সৃষ্টি, সুতরাং আমার এদের সাথে জমতেছে না, মিলতেছে না, আমার স্বজাতি থেকে কাউকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভাষা বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ঘুম পাড়াইয়া দিলেন। তাফসীরের কিতাবে এসেছে, আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেলেন, তার বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বের করলেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানাইছেন। কার হাতে? নিজের হাতে। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানালেন না। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে বের করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ আদমকে নিজের হাতে বানাতে পারলেন, হাওয়া আলাইহিস সালামকে নিজের হাতে বানাতে পারতেন না? কি বলেন, পারতেন কি না? পারতেন, কিন্তু বানান নাই। আল্লাহ একটা রহস্য উন্মোচন করেন নাই সেখানে। আল্লাহ তাআলা তাকে বের করলেন আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে। কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? কারণ আছে। কি কারণ? আমি একটু পরে বলছি। এই দুইজনকে বানায়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। কোথায় রাখলেন? আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আল্লাহ তাআলা রহস্যজনকভাবে শব্দ চয়ন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদামু, হে আদম, উসকুন আনতা, তুমি জান্নাতে থাকো, ওয়া যাওজুকা, তোমার সাথে তোমার স্ত্রীকে রাখো। আল্লাহ তাআলা মানুষ দুইজন। কয়জন? আদম হাওয়া দুইজন। আল্লাহ একথা বলেন নাই, হে আদম হাওয়া, তোমরা দুইজনেই জান্নাতে থাকো। একথা বলছে?
বলে নাই, আল্লাহ আদমকে ডাক দিয়েছেন, ডাক দিয়া এক বচন ব্যবহার করে বলছেন উসকুন আংতা, তুমি থাকো, আল জান্নাতা, জান্নাতে, ওয়াজাউজুকা, তোমার সাথে তোমার স্ত্রীকে রাখো। এখানে আল্লাহ তাআলা দুইজনকে ডাক না দিয়া আদমকে একা ডাক দিছে, ডাক দিয়ে বলছে আদম তুমি জান্নাতে থাকো, তোমার সাথে তোমার স্ত্রীকে রাখো। এখানে আল্লাহ তাআলা রহস্যজনকভাবে শব্দ চয়ন করেছেন। আচ্ছা বলেন তো, এখানে আল্লাহ বলতে পারতেন না তোমরা দুইজনে জান্নাতে থাকো? কথা বলেন, পারতো কিনা? পারতেন, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ আদমকে ডাক দিয়ে বলছে আদম তুমি থাকো, তোমার সাথে তোমার স্ত্রীকে রাখো। যেমন মনে করেন দুইজন ব্যক্তি এখানে বসা, এখন আপনি ডাক দিয়েছেন, এই দুইজন ব্যক্তিকে যদি ডাক দেন তাহলে এরকম ডাক দিতে হবে তোমরা দুজন এদিকে আসো, এরকম কিনা? আর যদি আপনি ডাক দেন যে একজনের নাম ধরে বলেন যে আব্দুর রহমান তুমি এদিকে আসো, তোমার সাথে ওনাকে নিয়ে আসো, তার মানে আপনি দায়িত্ব দিলেন। কি দিলেন? দায়িত্ব দিলেন। আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে আদম হাওয়াকে বানায়া আল্লাহ আদমকে নিজের হাতে বানাইলেন, হাওয়াকে তার ভিতর থেকে বের করলেন 1 নম্বরে। 2 নম্বরে দুইজনকেই জান্নাতে থাকতে দিলেন, কিন্তু অধীনস্থ করে দিলেন যে আদম তুমি জান্নাতে থাকবা, তোমার অধীনে তোমার স্ত্রীকে রাখবা। আল্লাহ বুঝাতে চাইলেন সেই আদম সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগের দিন পর্যন্ত যত নারী পৃথিবীতে আগমন করবে প্রত্যেকটা নারী পুরুষের অধীনে থাকবে। সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে এসেছে যতদিন পর্যন্ত নারী পুরুষের অধীনে থাকবে ততদিন পর্যন্ত মান সম্মান ইজ্জত নিয়ে বাঁচতে পারবে। যেদিন থেকে নারী পুরুষের অধীন থেকে বের হয়ে একা একা স্বয়ং সম্পূর্ণ মনে করবে সেদিন থেকে নারীর ইজ্জত সম্মান নষ্ট হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তবতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমাদের মা বোনরা এটা মানতে চায় না, বুঝতেও চায় না। কেন বুঝতে চায় না? এর কারণ আছে। অথচ মা বোনদেরকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন ইসলামটাকে। পুরুষের জান্নাতে যেতে অনেক হিসাব নিকাশ আছে, কিন্তু নারীদের জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ। আল্লাহ নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা وأطاعت بعلها فلتدخل من أي أبواب جنة شاءت। আল্লাহ নবী বললেন ও নারী শুনে রাখো, যেই নারী 4টা কাজ করবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা। কয়টা? 1 নম্বরে মা বোনরা ভালো করে মনে রাখেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবে। 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যেই নারী করবে ওই নারী ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবি জান্নাতি শাআত। আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলেছেন এই 4টা কাজ যদি কোনো নারী করে তাহলে কিয়ামতের দিন জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? বলেন না কয়টা? 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। এই বেলায় খুব গাফেল আমাদের মায়েরা, কাজ করতে করতে জোহর নামাজ আসরের সময় গিয়া পড়ে, আসরের নামাজ মাগরিব বাজায় দেয়, ফজর তো পড়েই না, এরকম অবস্থা হয়ে গেছে। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। কঠিন না সহজ? সহজ। 2 নম্বরে রমজানে রোজা রাখা, এটাও সহজ। 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করা, এটা তো অনেক সহজ, আবার নিজে যদি পর্দা মেনটেন না করে কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে পরকীয়ার মতো অপরাধ আছে না নাই? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলছি শোনেন, গত কয়েকদিনে আমার কাছে যতগুলো ফোন আসছে বেশিরভাগ ফোন আসছে হুজুর বউরে তালাক দিয়ে দিছি, বাচ্চা আছে, কিভাবে সংসার করব। তালাক দেওয়ার পরে আর 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রী নিয়ে সংসার করা যায় না। আমাদের সমাজের মাতুব্বররা হিলা বিয়ে দেয়, ফাইজলামি করে। হিলা বিবাহ নামে কোনো বিবাহ নাই, এটা মানুষের সাথে প্রতারণা করা হয়। এগুলো করতেছে আমাদের সমাজের মাতবররা। হুজুর বাচ্চা আছে, আচ্ছা বাচ্চা আছে, আপনি চিন্তা করেন নাই, আপনার বাচ্চা নেই, আপনি কেমনে বাঁচবেন, আপনি কেন তালাক দিলেন? গত কয়েকদিন আগে এক ভাইয়ের সাথে দেখা গৌরনদীতে, বিদেশে গেছে,
2 মাস হয় নাই, চলে আসছে। আমি বললাম ভাই সেদিন গেলেন, আজকে চলে আসলেন কেন? ভাই উপায় নাই। কি সমস্যা? উনি যেটা বললেন কোনো স্বামী এটা শুনতে রাজি না। কি বলছে আপনারা বুঝতেছেন? কোনো স্বামী নিজে বলছে উনি ওনার মুখ দিয়ে যে আমার স্ত্রীর সাথে অন্য পুরুষ সম্পর্ক করতেছে, এমন কি শারীরিক সম্পর্ক চলতেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, একজন স্বামী হিসাবে এই কথা যখন বলে সে কি বাইসে আছে? আমাদের পুরুষদেরও সমস্যা আছে। যা হোক, ওইদিকে আলোচনার বিষয় না, একটু আসতে এই জন্য বলে দিলাম। তার মানে নারীদের 3য় নাম্বার দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা। 4 নাম্বার স্বামীর অনুসরণ করা, স্বামীকে মেনে চলা। আল্লাহ রসুল বলছেন, আমি যদি দুনিয়াতে কোনো মানুষকে সাজদা দেওয়ার জন্য বলতাম, তাহলে আমি বলতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে সাজদা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কেননা পুরুষের জান্নাতে যায় অনেক কঠিন, হিসাব দিতে হবে। যৌবনকাল কোন কাজে ব্যয় করছো, যা উপার্জন করেছো সেটা সঠিকভাবে করেছো কিনা। কিন্তু নারীদেরকে এই হিসাবটা দেয়া লাগবে না, কয় টাকা কামাই করছো, কয় টাকা খরচ করছো। লাগবে বলেন? 4টা কাজ দিচ্ছেন। কয়টা কাজ? 4টা। ভিন্ন হাদিসে আল্লাহ রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী যদি, এগুলো একটু মেনটেন করেন, একটু আল্লাহ রসুল বলছেন, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায়, তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল। একজন যান, সবাই যায় না, বসেন বসেন, একজন যান, এদিক খেয়াল করেন। আল্লাহ রসুল বলছেন, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায়, তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ রসুল বলছেন ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। স্বামী সন্তুষ্ট থাকবে কি স্বামীর কথা শুনলে না না শুনলে? কথা বলেন, শুনলে না শুনলে? শুনতে হবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামীকে মানতে হবে। এত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা নারীদেরকে। এরপরেও যদি কোনো নারী জাহান্নামে যায়, সেটা নিজের দোষে যাবে, নিজের পায়ে নিজে কুড়াল মারে, কথা আছে না, এই জন্য যাবে। ভয়ঙ্কর কথা আছে। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেছিলাম, কোন সময়? মেরাজে যখন গিয়েছিলাম, আমি দেখলাম জান্নাতের মধ্যে অধিকাংশই নারী। জান্নাতের মধ্যে অধিকাংশ নারী। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, নারীদেরকে বেশি জান্নাতে জাহান্নামে যাওয়ার কারণ কি? রাসূল বললেন, ইয়াকফুরনা, তারা কুফরি করে। কি করে? নারীরা বেশি কুফরি করে। রাসূল সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়াকফুরনা বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? রাসূল বললেন, না না, বরং তারা কুফরি করে তাদের স্বামীদের সাথে। তাদের সাথে? স্বামীদের সাথে। রাসূল উদাহরণ দিয়ে বললেন, হাদিসের শেষে এসেছে, বুখারীর হাদিস। রাসূল বলছেন, কোন নারী যদি কোনো স্ত্রী স্বামীর কাছে কিছু চায়, স্বামীর কাছে যদি কিছু চায়, স্বামী বেচারা মনে নাই, ভুলে গেছে আনতে, যদি বাড়িতে আসার পরে জিজ্ঞেস করে আমার ওটা আনছিলা, স্বামী যদি বলে ভুলে গেছে, অনুতপ্ত হয়, তারপরও এমন কথা বলে যে তোমার কাছে আসার পরে বা আপনার কাছে আসার পরে আমি জীবনে কোনো কিছু পাই না, এটার নাম হচ্ছে কুফর। এটার নাম কি? কুফরি। সুতরাং মা বোনদেরকে স্বামীর অনুসরণ করতে হবে, আর স্বামীদের দায়িত্ব হচ্ছে স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর হক আদায় না করেন, আর আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রী আপনার আনুগত্য করবে, বুকার স্বর্গে বাস করছেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে আলেম ওলামা যারা আছে, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এদের স্ত্রীরা কি এদের বিরুদ্ধে আন্দোলন করে? কি বলেন, করে? করে না। খুঁজে পাবেন না, পত্রিকাও পাবেন না। ইসলামের বিরুদ্ধে লেখার জন্য পত্রিকাওয়ালারা বসে আছে, তারপরেও তারা কোনো নিউজ পায় না। কেন পায় না? ওলামা একরাম স্ত্রীর হক আদায় করে। কার হক? স্ত্রীর হক আদায় করে। যা হোক, আমরা যে কথা দিকে যেদিকে আসছিলাম সেদিকে চলে যাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন নারী থেকে। পুরুষের নাম কি? বলেন না, পুরুষের নাম কি? নারীর নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এবার আদমকে কিভাবে বানালেন আমরা মোটামুটি বুঝতে পেরেছি। নিজের হাতে বানাইছেন আল্লাহ তাআলা। হাওয়াকে তার ভিতর থেকে বের করেছেন। আমাদেরকে আল্লাহ কিভাবে বানাইছেন এই কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন ভালো করে। কথাগুলো আপনাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। আল্লাহ বলছেন,
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষদেরকে বানিয়েছি মাটির সার নির্যাস থেকে। সুবহানাল্লাহ কন্যা। মানুষদেরকে বানিয়েছেন কি দ্বারা? মাটির নির্যাস থেকে। মাটি চিপড়াইলে যে রস বের হয় সেই রস থেকে। এই কথা আমরা আগে বুঝি নাই, এখন বুঝতেছি। আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ যে বললেন মাটির নির্যাস থেকে বানিয়েছি, এর ব্যাখ্যা আছে। আমরা যে খাবার খাই, এই খাবারগুলো তৈরি হয় কোথায়? বলো না কোথায়? ভাত খাই চালের মাধ্যমে, ধান থেকে চাল আসে। ধান কোথায় হয়? গম কোথায় হয়? এই দুইটা জিনিসের মাধ্যমে সমস্ত খাবার, 99% খাবার এই দুই জিনিসের মাধ্যমে হয়, গম না হলে চাল। আচ্ছা বলেন তো, আমরা খাবার খাওয়ার পরে পুরুষের যেই বীর্য, যার মাধ্যমে সন্তান মাতৃগর্ভে ভূমিষ্ঠ হয়, সেই বীর্য তৈরি হয় এই মাটির তৈরি খাবার থেকে। কথা বলেন ঠিক কিনা? একটা গাছ মাটি নির্যাস খেয়ে ধান দেয়, একটা গম চারা মাটি নির্যাস খেয়ে গম দেয়। সেই গম, ধান, চাল খেয়ে আমরা যেই শক্তি সঞ্চার হয়, সেই শক্তির থেকেই দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? মানুষদেরকে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সংরক্ষণ করেছেন। এবং আল্লাহ তাআলা মানুষদেরকে কিভাবে বানাইছেন আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলছেন, সর্বপ্রথম আমি তোমাকে তোমার বাবার ঔরসে রেখেছি। কোথায় রেখেছেন? বাবার ঔরসে। সেখান থেকে মাতৃগর্ভে। কোথায়? মাতৃগর্ভে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত আমি তোমাকে বীর্য আকারে রেখেছি। কি আকারে? বীর্য আকারে। ফাখলাকনাল আলাকাতা মুদগা, অতঃপর 40 দিন তোমাকে রক্তে রূপান্তরিত করেছি। কি করেছেন? 40 দিন পরে আবার রক্তে রূপান্তরিত করেছেন। এরপর আল্লাহ বলছেন, সুম্মা খলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ তোমাকে অতঃপর 40 দিন পরে আবার সেই রক্তের মধ্যে হাড্ডি গজিয়েছি। কি করেছেন? হাড্ডি গজিয়েছেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলেন অতঃপর 40 দিন পরে সেই হাড্ডির মধ্যে আবার আমি মাংস গজিয়েছি। সুবহানাল্লাহ। অতঃপর আমি আল্লাহ চামড়ার মতো সুন্দর একটি প্যাকেট দিয়ে তোমাদেরকে প্যাকেট করে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রথমে 40 দিন রাখছেন বীর্য আকারে, এরপরে 40 দিন রক্ত আকারে, এরপরে 40 দিন হাড্ডি আকারে, এরপরে 40 দিন পরে মাংস দিয়ে প্যাকেট করে মাংস দিয়েছেন, এরপরে আবার চামড়া দিয়ে প্যাকেট করেছেন মাতৃগর্ভের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে আমাদেরকে বড় করেছেন। মাতৃগর্ভে যেখানে বড় করেছেন সেই মাতৃগর্ভটা অন্ধকার। মাতৃগর্ভ কি? আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আমি তোমাদেরকে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তোমাদেরকে আমি সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে, তাফসীরের মধ্যে এসেছে, মাতৃগর্ভ, এই যে মায়ের পেট যেখানে আমরা বড় হয়েছি, এই পেটের মধ্যে 60টা স্তর আছে। কয়টা স্তর? বলেন না কয়টা স্তর? 60টি স্তর। প্রথমে চামড়া, এই চামড়ার মধ্যে 3টা লেয়ার থাকে। কয়টা? প্রথমে দেখবেন উপরে যে কোনো একটা অংশ থাকে, একটু হেসরায়া গেলে ভিতরে সাদা অংশ দেখা যায়, রক্ত বের হয় না, আছে না নাই? দ্বিতীয় অংশ সাদা, এরপরে চামড়া মোটা লেয়ার, এই 3টা চামড়ার মধ্যে। এরপরে আল্লাহ তাআলা মোটা একটা রেহেমের ব্যবস্থা করেছেন মাতৃগর্ভের মধ্যে। রেহেমের ব্যবস্থা, একটা পর্দা দিয়েছেন, সেই পর্দার মধ্যে জেলির ব্যবস্থা করেছেন। কেন? মা হাঁটতে গিয়ে যদি পড়ে যায়, মা আঘাত পাবে, সন্তান যেন আঘাত না পায়, এই জন্য আল্লাহ তাআলা জেলির ব্যবস্থা করেছেন। তুলা জাতীয় জেলি খেয়েছেন আপনারা? রুটি দিয়ে জেলি খায় না, নরম, কথা বোঝেন না মনে হয়। জেলি, এই জেলির ব্যবস্থা করেছেন। এরপরে 6 নম্বরে জেলির ভিতরে আরেকটা পর্দা দিয়েছেন,
সেই পর্দার ভিতরে সূক্ষ্ম পাতলা একটা পর্দার ভিতরে আপনাকে আমাকে আল্লাহ সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে 7টা স্তর আল্লাহ বলছেন আগেই যে তোমাদেরকে অন্ধকার প্রাচীরের মধ্যে আমি সংরক্ষণ করেছি। প্রথমে মায়ের পেটের 3 স্তর অন্ধকার, তার ভিতরে আবার অন্ধকার, তার মধ্যে আবার অন্ধকার, এভাবে 7টি প্রাচীরের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। কোনো খুঁত আছে? কি বলেন, কোনো খুঁত আছে? আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি আছে না নাই? গার্মেন্টসে আপনি যাবেন, বড় গার্মেন্টসের ব্যবস্থা আছে। সেই গার্মেন্টসের মধ্যে হাজার হাজার মানুষ শ্রমিক কাজ করে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশন আছে, আছে না নাই? এয়ার কন্ডিশন আছে। সেই হাজার হাজার মানুষ কাজ করে, একটা প্যান্ট বা গেঞ্জি তৈরি করে, এরপরে সেটা বের হয়, বের করার পর আয়রন করা হয়, এরপরে সেটাকে প্যাকেটিং করা হয়। সব কিছু শেষে যখন বিদেশে ইম্পোর্ট করবে তখন আবার চেক করা হয় যে কোনো ফাটা ছেঁড়া আছে কিনা। সর্বশেষ দেখা যায় 10টা প্যান্টের মধ্যে একটা প্যান্ট ছেঁড়া বের হয়। হয় কি হয় না? এত আলো বাতাসের ব্যবস্থা, এত মানুষের চোখ ফাঁকি দিয়া সেখানে ছেঁড়া ফাটা বের হয়, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে অন্ধকার কষ্টের মধ্যে 7টি অন্ধকারের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করলেন, বানালেন। কোনো খুঁত আছে? চোখের জায়গায় চোখ আছে না নাই? নাকের জায়গায় নাক আছে না নাই? মুখের জায়গায় মুখ আছে না নাই? কানের জায়গায় কান আছে না নাই? হাতের জায়গায় হাত আছে না নাই? এই যে এত সুন্দর করে বানালেন, কোনো খুঁত নাই। আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ তোমাকে বানাইছি, তুমি যেটা চিন্তা করতে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে এত সুন্দর করে প্রসেসিং করে তাড়াহুড়া করছেন, কথা বলেন, তাড়াহুড়া করছেন? তাড়াহুড়া করেন না। আল্লাহ ইচ্ছা করলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি শুধু বলি হও, হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে মানুষদেরকে কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করতে পারতেন না? কথা বলেন, পারতেন কিনা? পারতেন, কিন্তু আল্লাহ তাড়াহুড়া করলেন না, কুন ফায়াকুন দিয়ে বানাইলেন না। সময় নিয়েছেন কয় মাস? বুঝেন না মনে হয়? কয় মাস? 10 মাস সময় নিলেন, সুন্দর করে আল্লাহ বানাইলেন। এরপর আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সব থেকে সুন্দর অবয়ব দিয়া। সুবহানাল্লাহ। সুন্দর চেহারা দিয়া, সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু সুন্দরই করেন নাই, আবার আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এত সুন্দর প্রসেসিংয়ের মাধ্যমে বানালেন, সৌন্দর্য দিলেন, সম্মানিত করলেন, কারণ আছে না নাই? আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমি বেহুদা এমনি এমনি বানাইছি, তোমাদেরকে আমার কাছে আসতে হবে না? অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। কে বলেছেন? বলেন না, কে বলেছেন? আপনি এটা বুঝেন, আপনার সন্তান হওয়ার পরে একটু যখন বড় হয় তখন সন্তানকে প্রথমে আপনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান, এরপরে একটু প্রাথমিক বিদ্যালয় শেষ করার পরে আপনি তাকে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করান, মাধ্যমিক বিদ্যালয় শেষ করার পরে তাকে কলেজে ভর্তি করান, কলেজ থেকে বের হওয়ার পরে ইউনিভার্সিটিতে ভর্তি করান, ইউনিভার্সিটি থেকে সে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে গ্রাজুয়েশন করে বের হয়, বের হওয়ার পরে আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা শোনো, আমি তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে সেই টাকার মাধ্যমে টাকা দিয়ে তোমাকে প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে, এরপরে মাধ্যমিক বিদ্যালয়ে, এরপরে তোমাকে আমি হাই স্কুল কলেজে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে তোমাকে আমি এত কষ্ট করে কেন পড়াইছি জানো? আমার একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য কি? তুমি একটি সরকারি চাকরি করবা, আমি যেন বৃদ্ধ বয়সে কোনোভাবে যেন শান্তিতে বসবাস করতে পারি, অন্ততপক্ষে বুড়া বয়সে যেন শান্তিতে থাকতে পারি, এই জন্যে তোমার পিছে আমি এত খরচ করেছি, এত চেষ্টা কষ্ট করেছি। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি ইচ্ছা করলে কুন ফায়াকুন দিয়ে বানাতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে সুন্দর প্রসেসিংয়ের মাধ্যমে সময় নিয়ে অনেক সুন্দর করে সৌন্দর্য দিয়ে এবং তোমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। কেন? আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তার উদ্দেশ্য বলে দিয়েছেন, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কেন? আচ্ছা, এবার আপনারা বলেন, আমি কি আপনাদেরকে মানুষ সৃষ্টির রহস্য কিছুটা হলেও বলতে পারছি? আপনারা কি মোটামুটি বুঝছেন? কিছুটা বুঝছেন না? প্রথম পয়েন্ট আমার শেষ হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট ছিল আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, এটার উত্তর কি পাইছেন মোটামুটি? বলেন তো আপনারা কেন সৃষ্টি করেছেন? বুঝেন নাই মনে হয়। সবাই বলেন না, কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আচ্ছা বলেন তো আল্লাহর ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে বলতে পারবেন কেউ? একজনে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত। কোরআন হাদিসের কোথাও নামাজ, রোজা, হজ, যাকাতকেই ইবাদত বলা হয় না। ইবাদত কাকে বলে? তাফসিরে উল্লেখ করা হয়েছে, তাফসিরে বাগবীর মধ্যে এসেছে ইবাদত শব্দের অর্থ, ইবাদত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ইবাদত অর্থাৎ তরিকুল মা'বাদ। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। তরিকুল মা'বাদ, তরিকুল মা'বাদ বলা হয় গ্রামে গঞ্জে পাড়া মহল্লায়। ভালো করে বুঝবেন, গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সরকার যে রাস্তা বানায় না, মানুষ হাঁটতে হাঁটতে মানুষের পদাঘাতে যে মেঠো পথ তৈরি হয়, সেই মেঠো পথকে বলা হয় তরিকুল মা'বাদ। যেমন আমি আপনাদেরকে এখান থেকে বুঝাই, এই নদী পারে যেতে আপনাদেরকে ওই পাশ থেকে ওই হাজী আব্দুল ওহাব খানের বাড়ির সামন দিয়ে একটা রাস্তা আছে, আছে না নাই? ওইখান দিয়ে যাওয়া লাগে বর্ষাকালে। এই যে এখন যদি আপনারা ইচ্ছা করেন এইখানে সোজা বরাবর একটা হাঁটতে হাঁটতে রাস্তা বানাইয়া যেতে পারবেন না? কথা বলেন, পারবেন কিনা? মানুষ গ্রীষ্মকালে মেঠো পথ বেশি ব্যবহার করে, ক্ষেতের মধ্যখান দিয়ে চলে যায়, রাস্তা ঘুরে না। এই যে মেঠো পথ, এই পথটাকে বলা হয় তরিকুল মা'বাদ। এটা বোঝানো হয়েছে তুচ্ছ অর্থে, অর্থাৎ এই রাস্তাটা আজকে আছে, যখনই বৃষ্টি নামবে এই রাস্তা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তুচ্ছ, তুচ্ছ পথ। ইবাদত শব্দের অর্থ ইবাদত অর্থ তরিকুল মা'বাদ। তরিকুল মা'বাদ থেকে ইবাদত অর্থাৎ নিজেকে আল্লাহর হুকুমের সামনে নগ্ন করে দেয়া, তুচ্ছ করে দেয়া। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলছে নামাজ পড়ো, আমাকে পড়তে হবে। আল্লাহ বলছে রোজা রাখো, আমাকে রাখতে হবে। আল্লাহ বলছে হজ করো, আমাকে হজ করতে হবে। আল্লাহ বলছে যাকাত দাও, আমাকে যাকাত দিতে হবে। সাথে সাথে আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, সুদ ছাড়তে হবে। আল্লাহ বলছে ঘুষ খাওয়া যাবে না, ঘুষ ছাড়তে হবে। আল্লাহ বলছে জেনা করা যাবে না, ব্যভিচার ছাড়তে হবে। আল্লাহ বলছে অপরকে ঠকানো যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর সব হুকুম মানা, সব নিষেধ ছাড়ার নাম ইবাদত। সুবহানাল্লাহ। মোটামুটি বুঝতে পারছেন ইবাদত কাকে বলে? বুঝছেন? আচ্ছা বলেন তো আমরা কি ইবাদতের হক আদায় করতে পারতেছি? কথা বুঝেন নাই মনে হয়। আমরা কি আল্লাহ তাআলা আমাদের থেকে যে ইবাদত চাইতেছেন সেই ইবাদত আমরা করতে পারতেছি? পারি না। আচ্ছা বলেন তো এই ইবাদত দিয়ে কি জান্নাত কামাই করা যাবে? আমি আপনাদেরকে সামান্য একটা হাদিস বলি, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে এসেছে, হাদিসের কিতাব। ইবাদতের বিনিময় তোমরা মনে করতেছো 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, এতেই তোমাদের জান্নাত পেয়ে যাবে। বরং আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি বনি ইসরাইলের 500 বছর হায়াত পাইছে। কত বছর? ভালো করে শুনেন, কত বছর? 500 বছর। 500 বছর হায়াত পাওয়ার মধ্যে এই 500 বছর এই ব্যক্তি বিনা অন্য কোনো কাজ করেন নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছেন। কি করেছেন? আল্লাহর ইবাদত করেছেন, অন্য কোনো কাজে সে সময় নষ্ট করেন নাই। পুরা জীবনটা হায়াত জিন্দেগি তিনি ইবাদতই করেছেন। সর্বশেষ তিনি, বাচ্চারা কথা বলতেছে, একজন একটু ওদেরকে এখান থেকে সরিয়ে দেন তো, যে এদিকে এদিকে খেয়াল করেন, যাবে ঠিক করবে, আপনারা এদিকে খেয়াল করেন। কত বছর ইবাদত করছে বলেন না? কত বছর? 500 বছর। এই ব্যক্তি শেষ সময়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো 500 বছর ইবাদত করেছি, আমার একটা মনের ইচ্ছা, কোনো একদিন সাজদায় যাব, এই সাজদা অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে এবং আমার কাফন দাফন আর হবে না, এই অবস্থায় আমি থাকতে চাই, এই সাজদারত অবস্থায় কিয়ামতের ময়দানে আমি দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করলেন।
সাজদা অবস্থায় মারা গেছেন, এখনো পর্যন্ত ওই বান্দা সাজদা অবস্থায় আছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে একজন ফেরেশতাকে ডাক দিবেন। একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা। ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা শোনো, আমার এই বান্দা 500 বছর ইবাদত করেছে। আল্লাহ বলবে, ও বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম। কি করলাম? মাফ করে দিলাম। ও ফেরেশতা শোনো, আমার এই বান্দাকে আমার অনুগ্রহে, আমার দয়ায় জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা বলবেন, আমার দয়ায়, আমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাও, সাথে সাথে ওই ব্যক্তি পিছন দিক ঘুরে তাকাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি 500 বছর ইবাদত করেছি, অন্য কোনো কাজে সময় নষ্ট করি নাই। ওগো আল্লাহ, আজকে যদি আপনার দয়ায়, আপনার মেহেরবানিতে আমাকে জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছর ইবাদতের বিনিময় কোথায়? আল্লাহ বললেন, ও বান্দা, তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত চাও? ওই ব্যক্তি বললেন, ও আল্লাহ, আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আসো তোমার সাথে একটু হিসাব করি। আল্লাহ তাআলা বললেন, ইবাদত কত বছর করেছো? ওই ব্যক্তি বললেন, 500 বছর। এবার আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তুমি ছিলা, তখন মাতৃগর্ভে থাকা অবস্থায় তোমাকে আমি 2টা চোখ দান করেছি। কয়টা চোখ? 2টা চোখ দান করেছি। যদি আমি তোমাকে 2টা চোখ না দিতাম, তাহলে দুনিয়াতে আসার পরে কত বছর ইবাদত করলে সেই ইবাদতের বিনিময়ে 2টা চোখ পাইতাম? বান্দা বললেন, আল্লাহ, আমি তো লক্ষ বছর ইবাদত করলেও সেই ইবাদতের বিনিময়ে ওই চোখ 2টা ফেরত পাইতাম না। পাইতো কি? আল্লাহ বললেন, আমি তো পাওনাদার, তুমি দেনাদার। আমি তোমার লক্ষ বছরের দরকার নাই, আমি শুধুমাত্র 500 বছর যে ইবাদত করেছো, ওই 500 বছরের বিনিময়ে তোমাকে চোখ 2টা দিয়ে দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোমাকে আমি যেই 500 বছর হায়াত দিয়েছি, হায়াতের বিনিময়ে আমাকে দাও। আল্লাহ বললেন, তোমাকে আমি নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, তুমি সব ভক্ষণ করেছো, ব্যবহার করেছো। আজকে আমাকে এই সব কিছুর বিনিময়ে আমাকে দাও। ওই ব্যক্তি তখন লাজবাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা শোনো, আমার বান্দা ইবাদতের বিনিময়ে জান্নাত চেয়েছিল, সুতরাং ইবাদতের বিনিময়ে 2টা চোখের মাধ্যমে ইবাদত শেষ হয়ে গেছে। বাকি যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের হিসাব আমাকে আমার বান্দায় দিতে পারে নাই। সুতরাং যাও যাও, এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই ব্যক্তি কিছু দূর সামনে যাওয়ার পরে পিছন দিক ফিরে তাকাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দরকার নাই, আপনার অনুগ্রহে আর দয়ায় আমাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদতকারীর যদি এই অবস্থা হয়, আপনার আর আমার কি অবস্থা হবে বলেন? আমরা কি 500 বছর ইবাদত করার সুযোগ পাবো? হায়াতেই পাই 50-60 বছর, তার মধ্যে ভাগ করলে 100 ভাগের 1 ভাগ ইবাদত নাই। আছে কি বলেন? নাই। এখন কি করার আমাদের? আমি বলছিলাম সর্বশেষ আমাদের করণীয় কি? আমাদের একটা করণীয় আছে। এখানে যারা এসেছেন, আমরা যারা এসেছি, আমরা এখানে আসছি এই করণীয় নির্ধারণ করার জন্য। রসুলের কাছে মানুষ যেতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরে দিতেন না, হতাশ করতেন না, তাদেরকে একটা সবক দিতেন, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, তাওবার মাধ্যমে পৃথিবীর সব গুনাহ মাফ হয়ে যায়। ইন্নামা তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ বলছেন, তোমরা যদি গুনাহ করতে 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 আসমান পর্যন্ত জায়গাটা ভরে ফেলো, না জেনে না বুঝে গুনাহ করো, অতঃপর যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাওবার মাধ্যমে কি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করেন, কি পরিমাণ গুনাহ, কিন্তু তাওবাটা তাওবার মতো হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। তাওবার মাধ্যমে মানুষ এমন হয়ে যায়, পবিত্র হয়ে যায় যে তার আর কোনো গুনাহই বাকি থাকে না। সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মসজিদে নববীতে। এমত অবস্থায় একজন মহিলা আসতেন রসুলের কাছে। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। রসুলের কাছে আসতেন, এসে রসুলের সামনে বসছেন। এই ঘটনাটা কোরআনের পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা। এসে রসুলকে বললেন, ইন্নী কদ যালামতু নাফসি ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটাকে অন্যদিক ঘুরাইয়া দিলেন। ওই মহিলা রসুলের সামনে ঘুরে গিয়ে বসলেন, আবার বললেন, ইন্নী কদ যালামতু নাফসি ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটাকে আবার অন্যদিক ঘুরায় নিলেন। ওই মহিলা আবার ওখান থেকে উঠে গিয়ে রসুলের সামনে গিয়ে বসলেন। আগের মতো করে বললেন, ইন্নী কদ যালামতু নাফসি ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি জেনা করেছি, আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আপনি বিচার করে আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারের মতো আবার মুখটাকে সামনের দিকে ঘুরে আনলেন। ওই মহিলা আবার রাসূলের সামনে গিয়ে আগের মতো বললেন, ইন্নী কদ যালামতু নাফসি ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি জেনা করেছি, আমাকে বিচার করে পবিত্র করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জেনার শাস্তি সম্পর্কে তুমি জানো নাকি? মহিলা বললেন, আমি জানি, জেনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, পাথর নিক্ষেপ করে করে মারতে হবে, এটাই হচ্ছে জেনার শাস্তি, কোরআনী বিধান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার বাড়ির লোকদেরকে ডাকালেন। বাড়ির লোকেরা যখন এলো, রাসূল জিজ্ঞেস করলেন, ও মানুষেরা বলো, এই মহিলা কি পাগল নাকি সুস্থ? কারণ কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড শাস্তি জানে, এরপরে কি নিজের ইচ্ছায় সেই বিচার চাইতে যায়? কি বলেন, যায়? যাইতে চায় না। রাসূল বললেন, এই মহিলা কি সুস্থ নাকি পাগল? লোকেরা সাক্ষী দিল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি মহিলা সুস্থ, পাগল না। মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথা বিশ্বাস করেন না কেন? আমি যে জেনা করেছি আমার প্রমাণ আছে। রাসূল জিজ্ঞেস করলেন, কি প্রমাণ? মহিলা বললেন, আমার গর্ভে জেনার সন্তান চলে এসেছে। আল্লাহ রাসূল বললেন, আপাতত বাড়ি চলে যাও, কারণ তুমি অন্যায় করেছো, তুমি গুনাহ করেছো, তোমার শাস্তি তোমার সন্তান পেতে পারে না। যতদিন পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত তোমাকে আমি বিচার করব না। এই মহিলা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে টেনশন আর চিন্তা, যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তার মৃত্যু চলে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে, এই চিন্তা টেনশনের সময় পার করতেছেন। যখনই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানটাকে কোলে নিয়ে রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এবার আপনি আমার বিচার করে পবিত্র করে আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মহিলা শোনো, তোমার বুকের স্তনে এই সন্তানের জন্য খাবার রেখেছেন কে? যতদিন পর্যন্ত এই সন্তান একা একা খেতে না পারবে ততদিন পর্যন্ত তোমার বিচার আমি করব না। যাও, বাড়ি চলে যাও, যেই দিন থেকে সন্তান একা একা খেতে পারবে সেই দিন আমার কাছে আসবে, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল নিরুপায়। টেনশন আর চিন্তা মাথার মধ্যে ঘুরছে, যদি এই সন্তানকে খাবার খাওয়ানো শিখানোর আগে যদি হায়াত শেষ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবে। টেনশন আর চিন্তায় নিজে সন্তানকে খাবার খাওয়ানো শিখাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে। যখনই সন্তান খাবার ধরতে পারে এইরকম বয়স হলো, এই সন্তানের হাতের মধ্যে একটা শুকনা রুটি দিছেন। একটা শুকনা রুটি সন্তানের হাতের মধ্যে দিয়া কোলে নিয়ে রাসূলের কাছে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান হাতের মধ্যে রুটি নিয়ে আসছে, আমার সন্তান একা একা খেতে পারে,
এবার আপনি আমাকে বিচার করে পবিত্র করে দেন। সাহাবী বুঝাইছেন, মহিলা বুঝাইছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুনিয়া থেকে পবিত্র না হই, পরকালে পবিত্র হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্যে এই মহিলাকে রসুল বারবার ফেরত পাঠাচ্ছেন, আর মহিলা বারবার রসুলের কাছে আসছেন বিচার চাওয়ার জন্যে। গুনাহ করে ফেলছেন, শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু গুনাহ থেকে তো পবিত্র হওয়া লাগবে। এই জন্যে বারবার রসুলের কাছে আসছেন, রসুল ফেরত পাঠাচ্ছেন, আবার আসছেন। সর্বশেষ সন্তানটাকে একটা হাতে রুটি ধরায় রসুলের কাছে এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে একটু বিচার করে দেন, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারি। রসুল বললেন, আমার কাছে যেহেতু এসেছো বিচার চাওয়ার জন্য, আমার কিছু করার নেই। আল্লাহ কোরআনে যে বিচার বলেছে সেই বিচারই করতে হবে। একজন সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবী, এই সন্তানটাকে নিয়ে যাও। আজকে থেকে এই সন্তানের দায়িত্ব তোমাকে দেয়া হলো, তুমি এই সন্তানকে লালন পালন করে বড় করবে। সাহাবীদেরকে ডাক দিয়ে একটা দল গঠন করলেন। দল গঠন করে বললেন, ও সাহাবীরা শোনো, এই যে মহিলা সন্তান শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছে, জিনা করে ফেলছে, যাও মরুভূমিতে নিয়ে যাও। মরুভূমিতে নিয়ে তাকে অর্ধেক বুক পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে তাকে বিচার করে পবিত্র করে দাও। যাদেরকে পাঠালেন যে সাহাবী, তাদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। নাম কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহিলাকে নিয়ে রওনা করলেন মরুভূমির দিকে। মরুভূমিতে যখন পৌঁছালেন, অর্ধেক বুক পর্যন্ত গর্ত খনন করলেন। গর্তের মধ্যে এই মহিলাকে যখন বসালেন, বাহির থেকে পাথর নিক্ষেপ করে করে তাকে বিচার করে পবিত্র করা হচ্ছে। পাথরের আঘাতে আঘাতে চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে, গোশতগুলো ছিঁড়ে যাচ্ছে, হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। হঠাৎ করে পাথরের আঘাতে এক ফোঁটা রক্ত এসে খালিদ বিন ওয়ালিদের গায়ের মধ্যে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ চিৎকার দিয়ে বললেন, আফসোস, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। বিচার শেষ হয়ে গেল। এই মহিলাকে দাফন করলেন। দাফন কাফন শেষ করে রাসূলুল্লাহর কাছে গেলেন এই ঘটনা বলার জন্যে। গিয়ে দেখেন রসুল মসজিদে নববীর মধ্যে বসে আছে, আল্লাহর কাছে হাত তুলে নিজের চোখের পানিতে বুক ভাসাইতেছেন। সাহাবা একরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দায়িত্ব তো আমরা পালন করেছি, তবে একটা বিষয়। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, একজন জিনাকারিণী মহিলা, তার গায়ের রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে, এটাই হচ্ছে আমার আফসোসের বিষয়। আল্লাহর নবী চিৎকার দিয়ে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, শোনো, তুমি যাকে জিনাকারিণী বলছো, শোনো, এই মহিলা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। গুনাহ করেছে কিভাবে? শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। কিন্তু এই মহিলা জিনা করেছে গোপনে। গোপনে জিনা কি গোপনে করে না ওপেনে করে? আল্লাহ রাসূল বললেন, হে খালিদ বিন ওয়ালিদ, শোনো, এই মহিলা জিনা করেছে গোপনে, কেউ তাকে দেখে নাই, আমার কোনো বাহিনী তাকে ধরে আনে নাই, আমার কোনো পুলিশ সেনাবাহিনী কেউ তাকে আনে নাই। এই মহিলা নিজে আমার কাছে এসেছে বিচার চাওয়ার জন্যে, পবিত্র হওয়ার জন্যে। আমি তাকে বাড়িতে পাঠিয়ে দিছি, আবার আসছে, আবার পাঠিয়ে দিছি, আবার আসছে, সে পবিত্র হতে চায়। শোনো, এই মহিলা বিচার চাওয়ার জন্য এসেছে, নিজের নবজাতক সন্তানের কথা একবার চিন্তা করে নাই, নিজের মার কথা, বাবার কথা, সন্তানের কথা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কার কথা চিন্তা করে নাই, এই সুন্দর পৃথিবীতে বাঁচার কথাও ভাবে নাই, একমাত্র আল্লাহর ভয়ে আমার কাছে এসেছে। আমি তাকে বিচার করেছি। এই মহিলা আল্লাহর কাছে এমন এক তওবা করেছে, যেই তওবাটা যদি ভাগ করা হয় আর প্রত্যেকটা খণ্ড খণ্ড যদি মদিনার লোকগুলো সব যদি নাফরমান হয়ে যায় আর মদিনার অলিতে গলিতে যদি সেই খণ্ডগুলোকে নিক্ষেপ করা হয়, গোটা মদিনাবাসী নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন এক তওবা করেছে যেই তওবার পাওয়ার এত বেশি, যেই তওবাগুলো গোটা মদিনাবাসীর নাফরমান হয়ে গেলে তাদের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যায়, এমন তওবা মহিলা গুনাহ করে ফেলছে শয়তানের ধোঁকায়। আচ্ছা বলেন তো, গুনাহ হয়ে যায় কিনা? গুনাহ তো মানুষ এমনি এমনি করতে পারে না, গুনাহ হয়ে যায়। কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীরা নিষ্পাপ। সমস্ত নবীরা কি নিষ্পাপ? কোন নবী কি গুনাহ করেন? কথা কয় না। কোন নবী গুনাহ করেন?
কোনো নবী গুনাহ করেন না, সমস্ত নবীরা নিষ্পাপ। কিন্তু সাহাবা একরামদের হয়তোবা গুনাহ হয়ে গেছে, কিন্তু কোনো সাহাবী গুনাহ নিয়ে মারা যায় নাই। কেন? গুনাহ হওয়ার সাথে সাথে তাওবা করে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করাইয়া এরপরে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো গুনাহ করি দেধারছে, ইবাদতও করি না, আবার গুনাহও করতেছি। কখন আমাদের বিবেকে আসে না যে আমি যে গুনাহ করতেছি, হায় হায় যদি আমার ইন্তেকাল চলে আসে, মৃত্যুবরণ করি, আমাকে কিভাবে জাহান্নামে যেতে হবে আমাকে, এই চিন্তা কখন আমাদের মাথায় আসে না। কবরের ভয় করতেন সাহাবা একরাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি পড়তে পড়তে গর্ত হয়ে গেছে। যিনি জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী, কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সার্টিফিকেট ওয়ালা সাহাবী। ওমর ইবনুল খাত্তাবের মৃত্যুর সময় তিনি কি কথা বলেছেন শোনেন। যখন তাকে বর্ষা দ্বারা আঘাত করা হয়েছে, এই গর্দানটা কেটে গেছেন, কেটে যাওয়ার পরে তিনি যখন অসুস্থ, তখন মৃত্যুবরণ করেন নাই। তার খাদেম তাকে দুধ খাওয়াচ্ছেন, আর গলার ভিতর থেকে দুধগুলো বের হয়ে পড়ে যাচ্ছে, ভিতরে যাচ্ছে না, কেটে গেছে। তিনি বুঝতে পারছেন হায়াত শেষ হয়ে যাচ্ছে। তিনি তার খাদেমকে বললেন, আমার আল্লাহ নবীর সাহাবী তলহাকে আমার কাছে নিয়ে আসো। কেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, তার সাথে আমার একটু কথা আছে। তাকে আনা হলো মৃত্যুর সময়, খেয়াল করবেন, মৃত্যুর সময় তাকে আনা হলো। ডাক দিয়ে বললেন, হুযায়ফা, তোমার কাছে আল্লাহর নবীর যত মুনাফিক আছে এই লিস্ট তোমার কাছে আছে। তুমি জানো, আল্লাহর নবী জানে কে কে মুনাফিক, এছাড়া কেউ জানে না। তুমি একটু তোমার লিস্টে একটু খুঁজে দেখো আমি ওমরের নাম সেই মুনাফিকের কাতারে আছে কিনা। আল্লাহু আকবার। হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, এই লিস্ট আমি কাউকে দেখাতে পারি না, এটা গোপনীয় বিষয়। তবে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনার নাম সেই লিস্টের মধ্যে নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওমর ইবনুল খাত্তাব, যিনি জান্নাতি সাহাবী, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার যদি এই অবস্থা হয়, মৃত্যুর সময় যদি সে মুনাফিকের কাতারে নাম আছে কিনা জিজ্ঞেস করেন, আপনার আমার কি অবস্থা বলেন? আমি আপনাদেরকে সহিহ বুখারী থেকে হাদিস বলছি, শোনেন। একজন সাহাবী, নাম হচ্ছে সাদ বিন মুআজ। সাহাবীর নাম কি? কথা কয় না, সাহাবীর নাম কি? আরে মুখস্থ করেন, নাম কি? সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কত বছর বয়সে? 30 বছর বয়সে। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কত বছরের মুসলমান বলতে পারবেন? সহজ প্রশ্ন। যার বয়স 30 বছর সে 30 বছরের মুসলমান, যার বয়স 50 বছর সে 50 বছরের মুসলমান, যার বয়স 70 বছর সে 70 বছরের মুসলমান, ঠিক কিনা? আর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। 36 বছর বয়সে জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। কত বছর বয়সে? আরে বলেন না, কত বছর বয়সে? 36 বছর বয়সে। আচ্ছা বলেন তো, মুসলমান ছিলেন কত বছর? বলেন, মুসলমান ছিলেন কত বছর? 6 বছর। এই সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলেন, বুখারীর হাদিসে এসেছে, ইহতাজ্জা আরশুহু লিমাউতি সাদ ইবনে মুআজ। এই সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে গেছে, এবং সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলেন, শহীদ হলেন, তার জানাজাকে প্রস্তুত করা হলো। ভালো করে খেয়াল করেন, তার জানাজাকে প্রস্তুত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ময়দানের মধ্যে প্রবেশ করতেছেন, কিন্তু রাসূল বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটছেন, বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে সামনে এগোচ্ছেন, পুরো পা ফেলতেছেন না। এই পুরো কথা বলছো কেন? কথা বলবো না। পুরো পা জমিনে ফেলছেন না, বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে দিয়ে এগোচ্ছেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, আপনি এরকম বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটছেন কেন? এরকম তো কখনো হাঁটতে দেখি নাই। রাসূল বললেন, সাদ বিন মুআজের জানাজায় এত বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে, আমি
রসুল পা ফেলার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছে। কত হাজার? ৭০,০০০। যখন জানাজা হয়ে গেল, সাদ বিন মুআজকে দাফন করলেন। দাফন শেষ করে সাহাবা একরাম চলে গেলেন। সবাই যখন চলে গেল, রসুল তার কবরের পাশে দাঁড়িয়ে আছে। সাথে কিছু সাহাবী রসুলের খিদমতে আছে। সব সময় কথা চলতেছে সব দিক থেকে। একটু আপনারা দেখেন না, এরকম কথা বললে কি হবে? এরকম হয় না তো আসলে। দিমাগ যদি বাইরে থাকে কথা বলবো কিভাবে? এই আপনারা বাহিরে যারা আছেন কথা বলেন না, ঠিক আছে ইনশাআল্লাহ, এরকম থাক। রসুল তার কবরের পাশে বসে দাঁড়িয়ে আছে। সবাই যখন চলে গেল, রসুল হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন এবং বললেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ পাঠ করলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এভাবে করে কবরের পাশে আপনাকে কখনো চিৎকার দিয়ে তাসবিহ পড়তে দেখি নাই, আজকে আপনি সাদ বিন মুআজের কবরের পাশে চিৎকার দিয়ে তাসবিহ পড়লেন কেন? রাসূলুল্লাহ বললেন, শোনো, যখন সাদ বিন মুআজকে কবরে রাখা হলো, সবাই যখন চলে গেল, আমি দেখলাম কবরের মাটি সাদ বিন মুআজকে চাপা দিয়েছে। এমন চাপা দিয়েছে, আমি দেখার পর আমি চিৎকার দিয়ে তাসবিহ পড়েছি। আমার তাসবির আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ পেয়ে এই সাদ বিন মুআজের কবরের মাটিকে বলছে, হে মাটি শান্ত হয়ে যাও। কবরের মাটি শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলার জন্য কথাটা বলি নাই। আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছি। যিনি এখানে শুয়ে আছেন, যেই সাহাবী মারা গেছেন, মর্যাদার দিক থেকে তিনি এত বেশি মর্যাদাবান, যেই সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপেছে, যেই সাহাবীর ইন্তেকালে আসমানের দরজা খুলে গেছে, যেই সাহাবীর ইন্তেকালে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছেন, স্বয়ং দোজাহানের বাদশা অংশগ্রহণ করেছেন, যেই কবরের পাশে রসুল দাঁড়ানো, সেই সাদ বিন মুআজের সাথে যদি কবরে আচরণ করে, আপনি একটু চিন্তা করেন, আপনার আমার সাথে কবর কি আচরণ করবে? আপনার আমার সাথে, আপনার কবরের পাশে তো রসুল থাকবেন না। আপনি তো আপনার মৃত্যুতে আরশও কাঁপবে না। আপনার আমার মৃত্যুতে রহমতের দরজাও খুলবে না। আপনার আমার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করবে না। যেই সাদের সাথে যদি, সাদ বিন মুআজের সাথে যদি কবরে আচরণ করে, তাহলে আপনার আমার সাথে কি আচরণ করবে? এই চিন্তা আমরা কখনো করেছি কিনা বলেন? একটু যদি বালিশের সাথে মাথা লাগায় ঘুমের সময় চিন্তা করেন, আমাকে মরতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, আবার কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। একজন মানুষও কিয়ামতের ময়দানে দাঁড়ানো ছাড়া মুক্তি পাবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কবর হচ্ছে প্রথম জগৎ। সেখানে যদি আপনি মুক্তি পেয়ে যান, আশা করা যায় পরবর্তী সময়টা আপনি মুক্তি পাবেন। কিন্তু সেই কবর যদি আপনার সাথে খারাপ আচরণ করে, সেই দিন কে আপনার সুপারিশ করবে? যদি আমরা আজকে রসুলের সুন্নাহগুলো না মানি, রসুলের তরিকায় যদি আমাদের জীবনকে না সাজাই, তাহলে সেই দিন আমাদের পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র রাসূলুল্লাহ থাকবেন। কে থাকবেন? বলেন না, কে থাকবেন? রাসূলুল্লাহ থাকবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের তো ভুল হয়ে গেছে। আমি আপনাদেরকে হতাশ করছি না, গুনাহ হয়ে গেছে, কিন্তু এই গুনাহকে যদি সামনে বিরাজমান রাখেন, মৃত্যু হয়ে যাবে, গুনাহ থেকে মুক্তি পাবেন না। সুতরাং আজকে থেকেই তওবা করতে হবে, এমন তওবা করতে হবে যা আল্লাহ সামনের ভবিষ্যতে ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না। রাজি সবাই ইনশাআল্লাহ? দেখি কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। 3টা পয়েন্ট ছিল আলোচনার। প্রথম পয়েন্ট, আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। মোটামুটি বুঝছেন? কথা কয় না, বুঝছেন? আল্লাহ আমাদেরকে যত্ন করে, সুন্দর করে, শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কিন্তু আমরা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত সেই ইবাদত করতে পারছি। আমাদেরকে সর্বপ্রথম তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা অর্থাৎ, তাওবা অর্থ কি? ফিরে আসা। আর তাওবাতু আন নাদামাতু, তাওবা অর্থ ফিরে আসা। এমন না আগে আওয়ামী লীগ করতাম, এখন বিএনপি করি, আবার আওয়ামী লীগ এলে আওয়ামী লীগে যোগ দিব, আবার বিএনপি আসলে বিএনপিতে যোগ দিব, এটার নাম তাওবা না। আগে গুনাহ করেছি, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব, এটা হচ্ছে তাওবা। হ্যাঁ, তারপরেও যদি গুনাহ হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বে, সাথে সাথে আবার তাওবা করবেন। আল্লাহ বলছে আবার মাফ করবেন।
আবার তাওবা করবেন, আল্লাহ বলছে আবার মাফ করব। কিন্তু ইচ্ছাকৃত গুনাহ করা যাবে। আমি আপনাদেরকে সর্বশেষ আমাদের করণীয় হচ্ছে আল্লাহর ইবাদত। করণীয় কি? তাওবার পরে আবার ইবাদত কন্টিনিউ করতে হবে। ইবাদত করতে হলে 3টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? এই সবকটা আজকে আপনারা নিয়ে যাবেন। ইবাদত করতে হলে 3টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আল্লাহ পাক বলছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে নবী, কুল, হে নবী, ইয়া আহলাল কিতাব, ভালো করে শুনেন 3টা পয়েন্ট। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে ডাকেন। কাদেরকে? বুঝেন নাই? কাদেরকে? আহলে কিতাব ছিলেন আপনারা? আহলে কিতাব বলা হয় যাদের উপরে তাওরাত নাজিল হয়েছিল, মুসা আলাইহিস সালামের উম্মত। এই তাওরাত কিতাবকে যারা মানত, ইনজিল কিতাবকে অর্থাৎ আল্লাহ প্রেরিত যত কিতাব দুনিয়াতে এসেছে, কোরআন ছাড়া অন্য কিতাবকে যারা মানত তাদেরকে বলা হয় আহলে কিতাব। এখন বর্তমান দুনিয়ায় আহলে কিতাব নাই, রাসূলের যুগে ছিলেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আহলে কিতাবদেরকে ডাকেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তাদেরকে ডাক দেন এক কালিমার দিকে। কয় কালিমা? একটা কালিমার দিকে তাদেরকে ডাক দেন, যেই কালিমাটা আমাদের মাঝে তাদের মাঝে বরাবর, অর্থাৎ মুসলমানদের মাঝে আর আহলে কিতাবদের মাঝে বরাবর। সেই কালিমাটা কি? আল্লাহ বলছেন, লা আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা সকলে ইবাদত করব একমাত্র আল্লাহ। কার? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীকদার সাব্যস্ত করব। 3 নাম্বার, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমাদের মধ্য থেকে আল্লাহ ছাড়া কাউকে আমরা রব বলে মেনে নিব। কয়টা বললাম? 3টা। 1 নম্বরে ইবাদত করব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব। 2 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করব। শরীকদার মানে শিরিক করা। কি করা? শিরিক করা। আচ্ছা বলেন তো, আমরা কি শিরিক করি? কি বলেন, করেন কিনা? শিরিক করি। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কে? বিয়ে করছেন, 5-6 বছরের সন্তান হয় নাই, চলে যান দরগার মাজারে সন্তান আনার জন্য। সেখানে কাজ না হলে আল্লাহর মসজিদের সামনে আছে যে তেল ঢাইলা সেখান থেকে গায়ে গতরে বিভিন্ন জায়গায় লাগায়। এই সমস্যা, এই শিরিক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কাজ করার সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, সাথে সাথে কি হয়ে যাবেন? সুতরাং এই কাজ করা যাবে। সন্তান দিবে কে? আল্লাহ। পাথর কিছু করতে পারে না, পারে কি? আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে সহিহ বুখারী থেকে শোনাই। পৃথিবীতে যত পাথর আছে, সর্বশ্রেষ্ঠ একটা পাথর আছে, নাম কি বলেন? হজরে আসওয়াদ। দেখছেন আপনারা? হজরে আসওয়াদ, কাবা শরীফ, বাইতুল্লাহ। হুজুরে গেছেন, হুজুরে দেখছেন। বাইতুল্লাহর 4টা কর্নার আছে। এক কর্নারে আছে হজরে আসওয়াদ, একটা কালো পাথর। এই কালো পাথরটা ছিল সাদা পাথর, জান্নাত থেকে পাঠানো হয়েছে। সাদা পাথর বনি আদমের চুমা দিলে, যখন কোনো মানুষ হজ উমরা করতে যায়, এই পাথরে চুমা দিয়ে রাসূল বলছেন তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। তো বনি আদমের গুনাহ চুষতে চুষতে কালো হয়ে গেছে, হজরে আসওয়াদ হয়ে গেছে। তো এই যে 4টা কর্নার, এক কর্নারে হজরে আসওয়াদ, আর এক কর্নারকে বলা হয় রুকনে ইয়ামানি, আর একটা হাতিমে কাবা, আর একটা আছে সেটা হচ্ছে ওটাকে কি বলে ভুলে গেছি নামটা। যা হোক, এই যে হজরে আসওয়াদ পাথর, এই পাথরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের বড় বড় লিডারদেরকে নিয়ে এই জায়গায় রাখছিলেন। এই জায়গাটা এখন যেখানে আছে সেই জায়গায় রাখছেন। এই পাথরের সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই পাথরটা হজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
হজের ও ওমরার তাওয়াফ করার সময় তার হজরে আসওয়াদ পাথর হজ বা ওমরা করার সময় বাইতুল্লাহকে তাওয়াফ করতে হয়। কয়টা? 7টা তাওয়াফ করতে হয়। এই হজরে আসওয়াদ পাথর থেকে তাওয়াফ শুরু করতে হয়। এখানে এসে চুমা দিতে হয়। যদি চুমা দিতে না পারেন হাত দ্বারা ইশারা করে চুমা দিতে হবে, এটা সুন্নাহ। এই হজরে আসওয়াদ পাথরের কাছে ওমর ইবনুল খাত্তাব আসলেন চুমা দেওয়ার জন্য। কেন আসলেন? এদিকে খেয়াল করেন, কেন আসলেন? চুমা দেওয়ার জন্য আসলেন। কেননা চুমা দিলে তার গুনাহ মাফ। চুমা দিতে আসলেন। হঠাৎ করে পাথর থেকে তিনি থমকে দাঁড়াইছেন, মুখটাকে সরাই নিলেন, ডাক দিয়া বললেন, ইন্নাকাল হাজার লা তাদুররু ওয়া লা তানফা। ওমর ইবনুল খাত্তাব বললেন, তুমি একটা পাথর মাত্র। কি বললেন? তুমি একটা পাথর মাত্র। লা তাদুররু ওয়া লা তানফা। তুমি কাউকে ক্ষতিও করতে পারো না, কাউকে উপকারও করতে পারো না। আমার কথা বুঝছেন আপনারা? কাকে বলছে? মাজারের পাথর, হজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, যেই পাথরে চুমা দিলে গুনাহ মাফ। ওমর ইবনুল খাত্তাব থমকে দাঁড়িয়ে বলছে, তুমি একটি পাথর মাত্র, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। হ্যাঁ, তোমাকে আমি চুমা দেই এই জন্যে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব যদি হজরে আসওয়াদ পাথরকে এই কথা বলে, আর আমরা যদি মনে করি আংটি ভাগ্য পরিবর্তন করতে পারে, আমরা যদি মনে করি মসজিদের দেওয়াল ভাগ্য পরিবর্তন করতে পারে, আমরা যদি মনে করি মাজার আমাদেরকে ভাগ্য পরিবর্তন করতে পারে, কোনো পীর মাশায়েখ ভাগ্য পরিবর্তন করতে পারে, আমরা যদি মনে করি মসজিদের ইমাম ভাগ্য পরিবর্তন করতে পারে, আমরা যদি মনে করি কোনো একজন মানুষ ভাগ্য পরিবর্তন করতে পারে, সে ওলি হোক, সে সাহাবী হোক, সে নবী হোক, সে ওলি হোক, যত বড় হোক না কেন, ভাগ্য পরিবর্তন করে কে? সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করা যাবে। 3 নাম্বার, তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা রব বলে মেনে নিবে না। এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি, 2 মিনিট সময় লাগবে বুঝাইতে আপনাদের। আমাদের মধ্য থেকে কি আমরা কাউকে রব বলি? কি বলেন? বলি? এই আয়াত যখন নাজির হয়ে গেল, একজন ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, ধর্মযাজক, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। তখন তিনি ইহুদি ধর্মের ধর্মযাজক ছিলেন। তিনি আসলেন রাসূলের কাছে, এসে বললেন, হে মুহাম্মদ। কি বললেন? হে মুহাম্মদ, আমরা তো আমাদের ভিতর থেকে কাউকে আমরা রব বলি না, আমরা তো এক আল্লাহকেই রব বলি। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে তিরস্কার করলেন কেন? আমাদেরকে ভৎসনা করলেন কেন? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, আল্লাহ তাআলা যেই বিধানটা হালাল করছে, তোমাদের ধর্মযাজকরা সেটাকে হারাম করছে। তোমরা কি আল্লাহর কৃত বিধান হালালকে মানো, না তোমাদের ধর্মযাজকদের কৃত হারামকে মানো? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমাদের ধর্মযাজকদের কৃত হারামকে মানো। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ যেই বিধানটা হারাম করেছেন, এগেনিস্টে তোমাদের ধর্মযাজকরা সেই বিধানটা হালাল করেছে, তোমরা কি আল্লাহর হারামকে মানো, না তোমাদের ধর্মযাজকদের হালালকে মানো? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমাদের ধর্মযাজকদের হালালকে মানি। রাসূল বললেন, শোনো, উটের গোশত খাওয়া হালাল করেছেন কে? তৎকালীন সময়ের ইহুদি ধর্মের ধর্মযাজকরা উটের গোশতকে হারাম মনে করত, আর ইহুদিরাও হারাম মনে করত। রাসূল জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, উটের গোশত খাওয়াকে তুমি হালাল বলো না হারাম বলো? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমরা তো উটের গোশত খাওয়াকে হারাম বলি। রাসূল বললেন, তুমি আল্লাহ ছাড়া কেমন যেন তোমাদের ধর্মযাজকদেরকে তোমরা রব বলে মেনে নিয়েছো। নাউযুবিল্লাহ। রাসূল বোঝাতে চাইলেন, বিধান দেওয়ার একচ্ছত্র মালিক কে? বলেন না কে? হালাল করার মালিক কে? হারাম করার মালিক কে? আল্লাহ হারাম করবেন, আল্লাহ হালাল করবেন। আল্লাহর কৃত হারামকে যদি কোনো রাজা বাদশাহ, যদি কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, যদি কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী, যে হোক না কেন, আল্লাহর কৃত হারামকে যদি কেউ হালাল করে, আর সেই হালালকে যদি আপনি মানেন, কেমন যেন আল্লাহকে বাদ দিয়ে তাকে আপনি রব বলে মেনে নিয়েছেন। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মদ খাওয়া কি? বলেন না, মদ খাওয়া কি করেছেন কে? কিয়ামতের আগ পর্যন্ত হালাল করার কোনো ব্যবস্থা আছে? যদি কোনো রাষ্ট্রপতি, বিচারপতি, প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্র, সে যে রাষ্ট্র হোক না কেন, যদি মদকে হালাল করা লাইসেন্স দেয়, হালালের লাইসেন্স, বৈধ লাইসেন্স, সেই মদ যদি আপনি হালাল মনে করেন, মনে করবেন আল্লাহ ছাড়া আপনি তাকে রব বলে মেনে নিয়েছেন। ঈমান থাকবে? সুতরাং আমাদেরকে এই 3টা দাবি পূরণ করতে হবে। ইবাদত করবে একমাত্র আল্লাহর, শিরক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রব বলা যাবে না, তথা আল্লাহর বিধানের সামনে কারো বিধানকে গুরুত্ব দেওয়া যাবে
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।